সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীরা যত গুণী হয় ততই সংসারটা গুছানো হয়। গুছিয়ে কাজ করার মধ্যেই দেখবেন যে অনেক সুন্দর তৃপ্তি পাওয়া যায়। আর গুছিয়ে কাজগুলো করে নিলে আপনার কাজের সময়টাও খুব বেঁচে যায়। কেন বললাম যে রমণীর গুণে? রমণীর যত গুণ ততই দেখবেন যে সংসারটাকে সে সুন্দর করে গুছিয়ে নিতে পারে। তাই আমিও শুরু করে নিলাম সকালে আজকে যা যা রান্না করব তাই গুছিয়ে নেওয়ার জন্য। আর এদিকে আমি পেঁয়াজটাকে ভালো মতো কেটে আপনার ছোগলাটা ছুলে রেখেছিলাম। আর এদিকে বক্স ভরে রেখেছি। আমার যখন প্রয়োজন মনে হয় তখন আমি সেভাবে করে নিয়ে নিই। এতে আমার মনে হয় কাজটা অনেকটা আগিয়ে থাকে আর কি। আর এদিকে আমার পাশের ফ্ল্যাটের এক ভাবি তার দেশের বাড়ি থেকে পুঁই শাক আর কিছু সিম পাঠিয়ে দিয়েছে। এদিকে আপনার ভাইয়া দুধ নিয়ে এসেছিল বাচ্চাদেরকে দুধ খাঁটি দুধটা খাওয়ার জন্য। আমি সবসময় গরুর দুধের যেখান থেকে কালেকশন করা যায় আমি সেখান থেকে নিই। আমি কোনো ফার্মের থেকে নেই না। আমি এখানে কয়েকজন গরু পালে তাদের কাছ থেকে আমি দুধটা কালেক্ট করে নিই। সেখান থেকেই আমি দুধটা আপনার ভাইয়া নিয়ে এসেছে সকাল সকাল। আর এদিকে সিমগুলোকে আমি কেটে নিচ্ছিলাম। আর পুঁই শাকগুলোর মধ্যে বেশ কিছুটা সিম ছিল, সেই সিমের বিচিও ছিল। আমার শাশুড়ি মা সেখান থেকে বেছে দিচ্ছিল। আর আমার বাচ্চারা বলছিল যে সিমের মধ্যে এই পুঁই শাকের মধ্যে ফুল কেন? বললাম যে এটা পুঁই শাকের বিচি। আর এই পুঁই শাকের বিচিটা কীভাবে রান্না করে সেটা আমি জানি না, তাই আজকে আর রান্না করব না। আজকে ভাবলাম সিম আলু দিয়ে একটা মাছের ঝোলের তরকারি রান্না করব, তাই আলু সিম সুন্দরভাবে কেটে নিলাম। আর একটু টমেটোও নিয়ে নিলাম, যেহেতু এখন টমেটোর সিজন। শীতকালে আসলে বিভিন্ন সবজি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, তাই আমি সবগুলো টমেটোও কেটে নিলাম। আমি সবসময় রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিই, তাহলে আমার কাছে কাজের একটু তাড়াতাড়ি মনে হয়। কারণ যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চাদেরকে টাইমলি সব কিছু খাবার দিতে হয়, তাই আমি সবসময় টাইমলি সব কাজ করার চেষ্টা করি। আর এখানে ধনিয়া পাতা কুচিটাও আমি কেটে নিয়েছি, যাতে আমার ধনিয়া পাতা কুচিটাও একটু লাগবে, তাই করছি। এদিকে বাচ্চারা বলছিল আম্মু আমাকে কিছু ফল কেটে দাও। আর 11টা-12টার দিকে আমি অবশ্যই আমার বাচ্চাদেরকে একটু ফল কেটে দিই, কারণ এই টাইমটা ফল খেলে আপনার খুব ভালো হয়। আর আমার বাচ্চারা সবসময় এই টাইমে একটু ফল খায়। ওটাই আপেল ছিল, আপেল আর একটু আঙুর ছিল। আঙুর আর আপেলটাকে কেটে দিলাম ওদের জন্য। আজকে বেশি ফল ছিল না, জাস্ট একটা আপেল ছিল। ওই একটা আপেলটাকে সবাইকে সমানভাবে ভাগ করে দিয়ে দিলাম। এদিকে ফল কেটে সব কিছু গুছিয়ে নিলাম। অন্যদিকে একটি প্যান বসিয়ে দিয়েছি। আজকে ট্যাংরা মাছ দিয়ে আমি ঝোলের তরকারিটা রান্না করব। আর ট্যাংরা মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর লবণ হলুদ দিয়ে আমি ট্যাংরা মাছটাকে একটু ভেজে নেব। আর ট্যাংরা মাছ দিয়ে আমার এই ঝোলের তরকারিটা আমার বাসার সবাই পছন্দ করে, আমার কাছে খুব ভালো লাগে। আসলে শীতকালের সবজি দিয়ে আপনার যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে কেন, আপনাদের সবার কাছে মোটামুটি মনে হয় ভালো লাগে। কি আপুরা, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে মাছ ভেজে নিলাম, অন্যদিকে আমি গিয়ে যে মশলাটা আছে সব মশলা কষিয়ে নিলাম। আর মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে সিমটা দিয়ে দিব। সিম আলু একসাথে দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমি কষিয়ে নেব। যারা ঢাকা শহরে থাকেন তারা অবশ্যই জানেন শীতকালে আসলে আমাদের এখানে গ্যাসের অবস্থা অনেক খারাপ থাকে, কারণ দিনের বেলা তো গ্যাস পাওয়াই যায় না, রাতেই সবাই রান্না করে। তবে আমাদের এখানে যেহেতু একটু পরিমাণে গ্যাস থাকে, মোটামুটি রান্না করা যায়। তবে বেশ কিছুটা সময় লাগে, কিন্তু একটু কষ্ট হয়ে যায়। কষ্ট হলেও আমি দিনের বেলা চেষ্টা করি রান্নাটা করার জন্য। আর এদিকে আমি সবগুলো মশলা, আমার সিমটা প্রায় হয়ে এসেছে। এরপর আমি গরম পানি দিয়ে দিয়েছি, আলাদাই গরম পানি করে নিলাম। যেহেতু আমার গ্যাসের অবস্থা খারাপ, তাই আলাদা গরম পানি করে নিয়ে আমি রান্নাটা করে নিলাম। আর টমেটো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আজকের রান্নাটা এইভাবেই কমপ্লিট করে নিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।